হ্যালো বন্ধুরা, ফুটবল বিশ্বকাপ মানেই এক আবেগ, এক উন্মাদনা। কিন্তু এই মহা আসরের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা আজও বিতর্কিত বা বিস্মৃত। আসুন জেনে নিই বিশ্বকাপের সেই সব অজানা কথা। প্রতি 4 বছর অন্তর এই প্রতিযোগিতা ফুটবল প্রেমীদের এক বাঁধনে বাঁধে। মাঠের রোমাঞ্চ, অপ্রত্যাশিত জয় পরাজয় আর তার সাথে জড়িয়ে থাকা কিছু নাটকীয়তা, এটাই বিশ্বকাপের আসল আকর্ষণ। ফুটবল বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি ইতিহাস, রাজনীতি এবং সামাজিক নাটকের এক বিশাল মঞ্চ। সংক্ষেপে এই আসরের আবেগ ও গুরুত্ব বর্ণনা করা অসম্ভব। আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হল বিশ্বকাপের সেই সব ঘটনা তুলে ধরা যা হয়তো বহু বছর ধরে চাপা পড়ে আছে অথবা যা নিয়ে আজও বিতর্ক থামেনি। প্রথম বিশ্বকাপ আয়োজনের ভাবনা থেকেই শুরু হয়েছিল এক বড় চ্যালেঞ্জ। চলুন ফিরে যাই ফুটবলের শুরুর দিনগুলোতে। 61 সালে প্রথম বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে, কিন্তু ইউরোপীয় দলগুলি আটলান্টিক পাড়ি দেওয়ার খরচ এবং দীর্ঘ সময় ধরে অনুপস্থিত থাকার কারণে অংশগ্রহণ করতে চাইছিল না। শেষ মুহূর্তে মাত্র 4টি ইউরোপীয় দল রাজি হয়। প্রথম ফাইনাল খেলা হয়েছিল আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যে। ম্যাচ শুরুর আগে কোন বল দিয়ে খেলা হবে তা নিয়ে বিতর্ক শুরু হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় প্রথমার্ধে আর্জেন্টিনার বল এবং দ্বিতীয়ার্ধে উরুগুয়ের বল ব্যবহার করা হবে। ফলাফল ছিল উরুগুয়ের 4-2 জয়। বিশ্বকাপের ইতিহাসে এমন অন্ধকার অধ্যায়ও এসেছে যখন যুদ্ধ বা চুরির কারণে এই আসর অনিশ্চিত হয়ে পড়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1930 এবং 1930 সালের বিশ্বকাপ বাতিল হয়ে যায়। ফুটবলের এই মহামিলন বন্ধ রাখতে হয়েছিল বিশ্বজুড়ে চলা সংঘাতের কারণে। 1920 সালের ইংল্যান্ড বিশ্বকাপের আগে জুলে রিমে ট্রফি চুরি হয়ে যায়। সৌভাগ্যবশত পিকলস নামের একটি কুকুর লন্ডনের একটি বাগান থেকে ট্রফিটি খুঁজে বের করে, যা সেই সময়ের এক চাঞ্চল্যকর ঘটনা। বিশ্বকাপের মাঠে এমন কিছু মুহূর্ত এসেছে যা বিতর্কের জন্ম দিয়েছে এবং দুর্নীতির অভিযোগও উঠেছে। এগুলি ফুটবলের ডার্ক সাইড তুলে ধরে। 1920 সালের চিলি বনাম ইতালি ম্যাচটি ব্যাটেল অফ সান্তিয়াগো নামে পরিচিত। এটি ছিল বিশ্বকাপের ইতিহাসে অন্যতম হিংসাত্মক ম্যাচ, যেখানে একাধিকবার হাতাহাতি এবং পুলিশি হস্তক্ষেপের প্রয়োজন হয়েছিল। 1919 সালের বিশ্বকাপে জার্মানি বনাম অস্ট্রিয়ার খেলাটিকে লাৎজো দি রিও নামে অভিহিত করা হয়। এই ম্যাচে উভয় দলই এমনভাবে খেলেছিল যাতে আলজেরিয়া প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যায়। এটিকে সাজানো ম্যাচ বলে অভিযোগ করা হয়। কিছু গোল আছে যা আজও মানুষের মনে গেঁথে আছে, তবে তাদের সাথে জড়িয়ে আছে নৈতিক বিতর্ক। 1922 সালে আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা ইংল্যান্ডের বিপক্ষে যে গোলটি করেছিলেন তা হ্যান্ড অফ গড নামে পরিচিত। হাত দিয়ে করা সেই গোল ফুটবলের নৈতিকতা নিয়ে বড় প্রশ্ন তুলেছিল। 2010 সালে ইংল্যান্ড বনাম জার্মানি ম্যাচে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের একটি গোল বাতিল করা হয়, যা পরিষ্কারভাবে গোল লাইন অতিক্রম করেছিল। এই ঘটনা গোল লাইন প্রযুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরে। বিশ্বকাপ ফাইনালের মঞ্চে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা ম্যাচের ফলাফল বা কিংবদন্তিদের ক্যারিয়ারে গভীর প্রভাব ফেলেছিল। 2000 ফাইনালের কথা কে ভুলতে পারে? ফ্রান্সের কিংবদন্তি জিদান ইতালির মার্কো মাতেরাজ্জিকে হেডবাট করে লাল কার্ড দেখেন। তার ক্যারিয়ারের এমন নাটকীয় বিদায় আজও আলোচনার বিষয়। 1920 ফাইনালের আগে ব্রাজিলের রোনাল্ডোর রহস্যময় অসুস্থতা ছিল আরেক বড় বিতর্ক। ম্যাচের আগে তার নাম দল থেকে বাদ দেওয়া হলেও শেষ মুহূর্তে তিনি খেলেন, কিন্তু তার পারফরম্যান্স ছিল খুবই দুর্বল। এই সব বিতর্কিত ও বিস্মৃত ঘটনাগুলি বিশ্বকাপের ইতিহাসকে আরও বেশি আকর্ষণীয় ও গভীর করে তুলেছে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, কিন্তু ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা এবং বিশ্বকাপের চিরন্তন আবেদন কখনোই শেষ হবে না। আপনার কাছে বিশ্বকাপের এমন কোনো অজানা বা বিতর্কিত ঘটনা থাকলে নিচে কমেন্টে অবশ্যই জানান। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।